হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট শিখবো ভেক্টর চ্যাপ্টারের। সেটা হচ্ছে রিজলিউশন অফ ভেক্টরস, মানে ভেক্টর বিভাজন। এই জিনিসটা তোমরা হয়তো পরবর্তীতে আরও দেখবে, এবং যে কোনো ফোর্স, যে কোনো এর পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আমরা পাবো, যেমন ফ্রিকশন ফোর্স বা নিউটন লস অফ মোশন, তো যত চ্যাপ্টারের পরবর্তীতে আমরা পাবো সেগুলোতে ম্যাক্সিমাম আমরা দেখব যে এই ভেক্টর বিভাজন কাজে লাগছে এবং ভীষণভাবে কাজে লাগছে। তাই আজকের টপিকটা যদি আমরা না বুঝতে পারি তখন আমাদের প্রবলেমে পড়তে হবে। তো এই কারণে এটা খুব ভালো করে ফলো করো। তো আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রিজলিউশন অফ ভেক্টরস, এবং এখানে একটা ভেক্টরের ছবি রয়েছে। তো এই ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি? অনলি একটা ভেক্টর, যার নাম আমরা দিয়েছি আর। ঠিক আছে, তো এই ভেক্টরটা একে আমরা ফোর্স হিসাবে ডিনোট করি বিভিন্ন জায়গায়। তো আমরা এই ভেক্টরটাকে কি করব? বিভাজন করব, অর্থাৎ দুটো ভেক্টরে ভাঙবো। কিভাবে ভাঙতে পারি? আচ্ছা, আমরা ত্রিভুজ সূত্র পড়েছি, সেখানে দেখেছি এইরকম একটা ভেক্টর আছে, ঠিক আছে, আর একটা ভেক্টর কি এইরকমভাবে রয়েছে। এবার এদের দুটো ভেক্টরের লব্ধি হিসাবে এই ভেক্টরটা, এদের দুটো ভেক্টরের লব্ধি হিসাবে আমি এই ভেক্টরটাকে নিয়েছি, ঠিক আছে। তো এই যে ভেক্টরটা, এটা কি এ ভেক্টর, আর বি ভেক্টরের লব্ধি সি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর থেকে যদি আমি এই একটা ভেক্টর পেতে পারি, তো যে ক্ষেত্রে আমার এইরকম শুধু একটা ভেক্টর থাকবে, তো এই একটা ভেক্টর থেকে আমি এই লব্ধিটা, এটা তো আসলে লব্ধি বলতে পারি, তো এই লব্ধি মানে রেজাল্ট্যান্টের থেকে আমি দুটো আলাদা আলাদা ভেক্টর বের করে নিতে পারবো না? কিভাবে নেব? ভেক্টর বিভাজন মূলত এইভাবে হয় না, মানে এখান থেকে একটা ভেক্টর থাকবে, এখান থেকে একটা ভেক্টর থাকবে, এইভাবে আমরা করি না। আমরা ভেক্টর বিভাজনের চিত্রগুলো কিরকম রাখি? খানিকটা সামান্তরিকের মতো, অর্থাৎ এই যে এদিকে যে বি ভেক্টরটা, সেরকম একটা বি ভেক্টর এদিকেও থাকবে, ঠিক আছে। তো এই পাশের ভেক্টরটা আমরা এক্ষেত্রে মুছে দেব। তো এই রকম একটা মাঝখান থেকে ভেক্টর যদি যায়, রেজাল্ট্যান্ট যদি যায় কোনো, তাহলে তার দুপাশে দুটো ভেক্টর থাকে, এদিকে এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর। তো একদম এই ডায়াগ্রামটার মতো করেই আমরা এইখানে এই ডায়াগ্রামটা সুন্দর করে এঁকে নেব। তো আমরা এই ডায়াগ্রামে কি দেখতে পাচ্ছি? এই ডায়াগ্রামে এই ভেক্টরটা হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে আর রেজাল্ট্যান্ট, আর এর মতো করে মানে এই ভেক্টরটাকে আমি আর দুটো ভেক্টরে ভেঙে দিয়েছি। যেমন এই ভেক্টরটা আমি এইখানটার নাম দিচ্ছি ও, এখানের নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি হচ্ছে বি। তো ও এ ভেক্টর, এটা হচ্ছে পজিশন এ ভেক্টর স্মল এ, আর ও বি ভেক্টর, এটা হচ্ছে পজিশন বি ভেক্টর। আমি নামটা লিখে নিচ্ছি চটপট। ঠিক আছে, তো এই পজিশন এ ভেক্টর আর পজিশন বি ভেক্টর, এই দুটো যোগ করলে কত পাই? আমি এই লব্ধি ভেক্টরটা পাচ্ছি, আর ভেক্টর, ঠিক আছে। তো এটা আমরা সামান্তরিকের সূত্রের মতো দেখতে পাচ্ছি কিছুটা। আচ্ছা, এইবারে আমাকে এটা বুঝতে হবে যে এইখানের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কত আর এটা কত। আচ্ছা, আমি মনে করছি এটা আলফা অ্যাঙ্গেল আর এটা বিটা অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এটা যদি আলফা অ্যাঙ্গেল আর এটা যদি বিটা অ্যাঙ্গেল হয়, সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা, এটা কি টোটালটা 180 ডিগ্রি, ঠিক। তো টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত? এই অ্যাঙ্গেলটুকু কত বলতে পারি আমরা? আচ্ছা, সবার প্রথমে একটু দেখে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা কত হবে। এটা হবে আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল, কারণ এই যে দাগটা আমরা দেখতে পাচ্ছি এটা তো অনুরূপ কোণের মতো হচ্ছে, তাই না? এখানে একটা দাগ দিলাম, এখানে আর একটা দাগ দিলাম, তো এইখানে যে অ্যাঙ্গেলটা হবে এখানে সে অ্যাঙ্গেলটা হবে। এটা আমরা ত্রিভুজ সূত্রে পড়েছিলাম। তো সিমিলারলি এই যে অ্যাঙ্গেলটা রয়েছে টোটাল, সেটাই কি আসলে এই সামান্তরিক সূত্রের মতো এই অ্যাঙ্গেলটা রয়েছে। তাহলে এই অংশটা কত হবে? এই অংশটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো? তাহলে পাই মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা পড়ছে, এই দিকের অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এইবারে আমাকে যদি বের করতে হয় যে কোন অ্যাঙ্গেলের কি ভ্যালু, বা এখানে এই পোর্শনটা মানে এই ভেক্টরটা কত আর এই ভেক্টরটা কত, তাহলে সেটা কি করে করব একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এটা ও, আর এই পয়েন্টের নাম দিচ্ছি আমি ডি, ঠিক আছে। তাহলে ও ডি ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি? আর ভেক্টর, রাইট। আচ্ছা, এইবার আমরা এই ত্রিভুজটাকে একটু ফলো করব, মানে ও এ ডি ত্রিভুজ। ত্রিভুজ ও এ ডি এর ক্ষেত্রে আমরা এই বাহু আর কোণের অনুপাত নিচ্ছি, একটা বাহু এবং তার বিপরীত কোণ, তার অনুপাতগুলো নিচ্ছি। আমরা কি জানি? কোনো ত্রিভুজের
প্রত্যেকটি বাহু এবং তার বিপরীত কোণগুলো যদি আমরা অনুপাত নেই তাহলে সেই অনুপাতগুলো প্রত্যেকটা ইকুয়াল হয়, ঠিক তো? তাহলে এই বাহুটা বাই এর অপোজিট এই কোণটা, সাইন এই কোণটা নিলে যা হবে তার রেশিও ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে এই বাহুটা মানে বি বাহুটা আর তার অপোজিটে কোন কোণটা রয়েছে, এই কোণটা রয়েছে, তাই তো? মানে এই বাহুর অপোজিটে হচ্ছে এই কোণটা আর এই বাহুর অপোজিটে হচ্ছে এই কোণটা মানে আলফা কোণটা, ঠিক আছে? আবার এই বাহুর অপোজিটে মানে ওডি বাহুর অপোজিটে কি রয়েছে, এই অ্যাঙ্গেলটা মানে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো এইটাই আমি পরপর লিখে দেব। তো ও এ মানে হচ্ছে সাইন ও ডি এ। আচ্ছা, এবার হচ্ছে এডি, এডি বাই কত, এডি বাই হচ্ছে সাইন আলফা মানে সাইন ডি ও এ। ইকুয়াল টু ওডি, ঠিক, ওডি বাই সাইন কি, সাইন এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস আলফা প্লাস বিটা, রাইট? এইবার আমি যেই রেশিওগুলো নিলাম এগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকটা ইকুয়াল। এবার আমি কি করব, এখানে এখানে আমি জানি ও এ মানে এই যে এ ভেক্টরটা, তো ও এ ভেক্টর যখন আমরা দিই তখন এটাকে আমরা লিখি এ ভেক্টর হিসাবে মানে স্মল এ ভেক্টর, পজিশন ভেক্টরটা। কিন্তু যখন শুধু ও এ লিখছি মানে কি, মানে এটা হচ্ছে এই ও এ ভেক্টর বা এই ও এ ভেক্টরের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে পজিশন এ ভেক্টর এটা হয়ে যাবে শুধু এ, শুধু ভ্যালুটা আমরা নেব, তাই তো? তখন আর ভেক্টরটা নেব না, তাহলে সেটা লিখবো। আর এডি, এডি পোর্শনটা একটু দেখো, এডি মানে হচ্ছে ও বি অ্যাকচুয়ালি। যেমন আমরা এইখানেও দেখছিলাম ত্রিভুজ সূত্রটা যখন সামান্তরিকে হয়ে যায় তখন কি হয়, এই ভেক্টরটা ইকুয়াল টু এই ভেক্টরটা, ভ্যালু সেম, ডিরেকশন সেম, দ্যাটস ওয়াই এইখানটায় আমি এডি এর জায়গায় লিখতে পারবো ও বি, ঠিক আছে? আচ্ছা, এবার সেভাবে লিখে নেব এখানে। তাহলে কি পাচ্ছি, ও এ মানে এ বাই সাইন ও ডি এ, সাইন ও ডি এ, সাইন ও ডি এ মানে কত, সাইন ও ডি এ মানে দেখো, আচ্ছা এটা কিন্তু একান্তর কোণ, মানে এই যে বিডি এর লাইনটা মনে করো টানলাম, ডি ও এর লাইনটা টানছি, আবার ও এ এরকম দেখাচ্ছে তো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে কি করে বুঝতে পারবো, এইখানে এই যেটা দেখতে পাচ্ছি এখানে এই অ্যাঙ্গেলটা যত, এই অ্যাঙ্গেলটা তত হবে। আবার এই লাইনটা মানে এডি আমি টেনে দিলাম, অর্থাৎ আমি এখানে কি দেখতে পাচ্ছি, যদি আমাকে এই অ্যাঙ্গেলটা জানতে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যত এই অ্যাঙ্গেলটা তত হবে, ইকুয়াল। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সমান, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আছে, বি, বিটা, অর্থাৎ সাইন বিটা, ঠিক আছে? ও ডি এ মানে হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু, এবার এডি, এডি মানে কি বি, তাহলে বি বাই সাইন ডি ও এ, ডি ও এ এটা তো দেওয়াই আছে আলফা, তো আমরা লিখবো সাইন আলফা ইকুয়াল টু ও ডি, ও ডি মানে কত আর, বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, পাই মাইনাস আলফা প্লাস বিটা যখন হবে সাইনের ক্ষেত্রে তখন কিন্তু সাইন বদলে কজ হয় না, তখন সাইন সাইনই থাকে। তো আমার এখানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা এইটাই থাকবে, ঠিক আছে? এইবার আমি কি করব, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এই অনুযায়ী আমাদের অন্যান্যগুলো হবে। যেরকম যদি আমি এখানে এ বলি তাহলে এ এর ভ্যালু কত হবে, এ এর ভ্যালু হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? আর বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। কি করলাম আমি, এটা যেহেতু তিনটে রেশিওতে রয়েছে তো আমি এই দিকটা যদি চেপে ধরি তাহলে এই ইকুয়াল যে সাইন রয়েছে এই সাইন আলফাকে যদি অন্যদিকে নিয়ে যাই শুধু বি রাখবো এখানে, শুধু এখানে বি রাখতে গেলে সাইন আলফা এদিকে গুণ হয়ে যাবে, তাই লিখলাম বি ইকুয়াল টু আর সাইন আলফা সাইন এ প্লাস বি। একইভাবে যখন এ এর ভ্যালু বের করছি তখন এটা চেপে দিলাম এবং এ ইকুয়াল টু কী হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এইভাবে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর বিভাজিত হলে কি হবে,